সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সেহরিতে রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেহরির জন্য আজকে রান্না করব মসুরির পাতলা ডাল। সেজন্য আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডালগুলো ধুয়ে তারপর রান্না বসিয়ে দেব। ডাল চাল সব কিছু ধুয়ে আর কি সব কিছু গোছগাছ করে রান্নাটা বসাবো। এই তো ডালগুলো আমার প্রায় ধোয়া হয়ে গিয়েছে, আরেকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি বোয়াল মাছ রান্না করব, সেই জন্য বোয়াল মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম, ফ্রিজে ছিল এই মাছগুলো। এখানে আমি রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তারপর রসুন, শুকনা মরিচ নিয়েছি। এগুলো দিয়ে আজকে রান্না করব। আর সাথে বেগুন আর আলু দিয়ে আজকে বোয়াল মাছের ঝোল রান্না করব। আর সাথে থাকবে মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল আর খেতেও খুব মজার ছিল। সবাই অনেক মজা করে আমরা এই মিষ্টি কুমড়া ভাজিটা খেয়েছিলাম। এই তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি এক পাশের চুলায়, আর এক পাশে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর সবসময় কিন্তু আমরা দুই চুলায় রান্না করে থাকি, বেশিরভাগ সময় দুই চুলা রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন ডালের মধ্যে একেবারে সব কিছু দিয়ে দিচ্ছি, একেবারে ডালটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আলাদা সিদ্ধ করে পানি দিলে অনেকটা সময় লেগে যায়, তাই পানিটা বেশি করে দিয়ে দিলাম। আর এখানে হলুদ আর দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, আর দিয়েছি টমেটো আর লবণ। মরিচের গুঁড়া এখানে দেওয়া হয়নি, আর কাঁচামরিচ দিয়েছি কয়েক টুকরা। এই দিয়ে এখন ডালটা রান্না করে নেব। আর এখানে বোয়াল মাছ ভাজি করার জন্য এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। ডালটা একটু হয়ে গেলে নামিয়ে রাখবো, তারপর আমি মাছগুলো ভেজে নেব। আর হলুদ মরিচ আগে থাকতে মাখিয়ে রাখলে কিন্তু মাছের ভিতরে লবণটা ঢুকে যায়, তাই আগে আমি মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অনেকক্ষণ সময়, তারপর মাছটা ভেজে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই তো মাছগুলো এখন সুন্দর করে ভেজে নেব। ডালটা কিছুক্ষণ জাল দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ভাত হয়ে গেলে আবার পাশের চুলায় বসিয়ে দেব। এখন মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। বোয়াল মাছ ভাজতে গেলে অনেকটাই ভয় লাগে, কারণ বোয়াল মাছে কিন্তু অনেকটা তেল ছিটে আসে, তাই একটু সাবধানতার সাহায্যে ভাজতে হয়। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ বাদামি কালার হয়ে এলে তারপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছিল, এরপর এখানে পানি দিয়ে দিয়েছি। এখন একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। যতটুকু মশলা দিচ্ছি আমরা যতটুকু ঝাল খাই সেই পরিমাণে দিয়েছি। আপনারা যদি কম ঝাল খান অবশ্যই কম দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখানে আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আলু বেগুনগুলো আগে থাকতে পরিষ্কার করে ধোয়া হয়েছিল, পরিষ্কার বেগুন ছিল তাই একেবারে ঢেলে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর তরকারিটা যত ভালোভাবে কষানো হবে এর টেস্ট কিন্তু ততই ভালো আসবে, তাই তরকারিটা ভালো করে কষিয়ে অল্প ঝোল দিলেও কিন্তু রান্নাটা হয়ে যায়, তাই একটু ভালো করেই কষাতে হবে। এই তো তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি যখন বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দেব মাছগুলো। এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর পাশের চুলা ডালটা হয়ে এসেছে, ডালটা নামিয়ে তারপর বাগার দিয়ে দিব। আর ঝোলের পানি বলক চলে এসেছে, এখানে এখন একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ দিয়ে কিন্তু ভুনা খেতেও ভালো লাগে, আবার আলু আর বেগুনের ঝোল খেতেও অনেক মজার হয়। এই তো মাছগুলো সব দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আস্তে আস্তে হয়ে গেলে নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এখন একটু জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। তরকারি হয়ে গিয়েছে আর ডালও কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন মিষ্টি কুমড়া ভাজিটা করে নেব, তাহলেই হয়ে যাবে দুপুরের রান্না।
দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভাজির মধ্যে কতগুলো শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ আর শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নেব। তারপর আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে দেব। আর মিষ্টি কুমড়া ভাজিতে কিন্তু সবসময় একটু চিনি ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এই তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন মিষ্টি কুমড়াগুলো ধুয়ে কেটে নেওয়া হয়েছিল, এখন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখন স্বাদ অনুযায়ী লবণ আর হালকা একটু চিনি দিয়ে এখন ভাজা ভাজা করে নিলেই কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে যাবে। মিষ্টি কুমড়া ভাজি রান্না করতে বেশি একটা সময় লাগে না, অনেক নরম সবজি। এখানে লবণ আর চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেব, তাহলে আমার সেহরি রান্না একবারে কমপ্লিট হয়ে যাবে। এই তো মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আর মিষ্টি কুমড়া ভাজিটা একেবারে গলে গলে গিয়েছে। এই মিষ্টি কুমড়াটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একবারে গলা গলা হয়ে যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে এই মিষ্টি কুমড়া ভাজিটা। অনেক ভাজি আগে খেয়েছি, কিন্তু এবারের মতো এমন মজা কোনো সময় লাগেনি।